আমরা একটা প্রশ্ন তুলতে চাই, সেটা হচ্ছে যে গেল 15-20 বছর ধরে আমরা অনেকগুলো উন্নয়নের কথা বলেছি। সেই উন্নয়নে কিন্তু আমরা বেসরকারি বিনিয়োগ বাড়বে, যদি সরকারি বিনিয়োগ বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা কদিন আগে বিনিয়োগ সম্মেলনও হলো, আমরা কি আসলে এত অবকাঠামোগত উন্নয়ন করবার যে কথা বলেছি সেই তুলনায় কি বিদেশি বিনিয়োগ বা দেশি বিনিয়োগকে আমরা বেসরকারি খাতে আনতে পেরেছি কিনা? এটার তো কারণ হচ্ছে সুদের হার, প্রকল্প কার কাছে যাচ্ছে, আর সর্বোপরি হচ্ছে বাজারে তারল্য, আর তার উপরে হচ্ছে সরকারি বিনিয়োগের ক্ষেত্রে যেটা ডক্টর রুমানা হক বললেন যে সরকারের আয়। তো আমার যদি আয় না থাকে, একটা হচ্ছে আয়, তাহলে স্থানীয় প্রকল্প কিভাবে গ্রহণ করব, গুণগত মান সম্পন্ন প্রকল্প কিভাবে গ্রহণ করব, প্রকল্প ব্যবস্থাপনা কিভাবে করব, এবং বাস্তবায়নের মাধ্যমে যথাসময়ে সাধারণ জনগণ যারা উপকারভোগী, আকাঙ্ক্ষিত উপকারভোগী, যেটাকে ইংরেজিতে বলা হয় আমাদের ইকোনমিক্সে টার্গেট মার্কেট, টার্গেট মার্কেটের কাছে এই উপকার পৌঁছে দিব কিভাবে। একটা হচ্ছে গুণগত প্রকল্প গ্রহণ করা, দ্বিতীয় হচ্ছে প্রকল্পের অর্থায়ন, টাকাটা কোত্থেকে আসবে। টাকাটা যদি স্থানীয়ভাবে বাজেটারি অ্যালোকেশনের মাধ্যমে আসে তাহলে আমার আয় করতে হবে স্থানীয়ভাবে সংকুলনের জন্য। আর বেশিরভাগ আমাদের মতো দেশে এই উন্নয়ন প্রকল্পের টাকা আসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে, তারা আবার যাচাই বাছাই করে কোথায় যাচ্ছে, টাকাটা ঠিকভাবে ব্যয়িত হচ্ছে কিনা, প্রকল্পের মধ্যে কোনো দুষ্ট ক্ষত আছে কিনা, এইটা। আর চতুর্থত হচ্ছে সামগ্রিকভাবে যে সরকারের যে ওভারঅল বাজেটারি অ্যালোকেশন ম্যানেজমেন্ট প্রায়শই কিন্তু পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনগুলো আমার অভিজ্ঞতা, আমি প্রায় 92 সাল থেকে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে কাজ করছি, সেই অভিজ্ঞতা আমি বলতে পারি যে প্রায়োরিটি প্রায় চেঞ্জ হয়ে যায়। একটা ক্রাইসিস হয়, একটা ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়, একটা কোভিড হয়, একটা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়, কিংবা ট্রাম্পের এই চাপের মতো ট্যাক্সের এরকম ঘটনা হয়, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, তখন কিন্তু প্রেশার গ্রুপগুলো মারাত্মকভাবে কাজ করে। সেখানে প্রেশার গ্রুপের প্রেশারগুলা অনেক সময় অন্যায় প্রেশার দেয়, ওরা নিজেরাই ভোগ করে বেনিফিটগুলা। কিন্তু রাজনৈতিক সরকারের পক্ষ থেকে তাদেরকে যে নিউট্রালাইজ করবে, যে ক্ষিপ্রতা, যে বুদ্ধিদীপ্ততা থাকার দরকার, সেগুলো আমরা পাইনি। আমরা যখন মরহুম জনাব সাইফুর রহমানের কাছে যেতাম মেট্রোপলিটন চেম্বারের পক্ষ থেকে, আমি ট্যাক্স কমিটির একজন সদস্য ছিলাম অনেক দিন, তখন উনি আমাদেরকে বলতেন, তোমরা যদি শুধু ট্যাক্স কমানোর কথা বলো, অ্যাপয়েন্টমেন্ট নাই, 2টা ট্যাক্স বাড়ানোর জায়গা খুঁজে দিবে আমাদের, কোন উপত্যকায় মানে পুঁজির সঞ্চালন হচ্ছে, সংবর্ধন হচ্ছে, ওটা দেখাবা যাতে আমি ট্যাক্স বসাতে পারি। আর তখন আমি একটা ক্ষেত্র দেখাবা যেখানে ট্যাক্স কমালে আমার উৎপাদনশীল খাত বিস্তৃত হবে কিংবা উপকৃত হবে।